সন্ধে হলেই কিছু না কিছু চাই, সব ঘরেই চাই সেটা। সে বাচ্চা থাক বাড়িতে, না থাক, বড়োদেরও দরকার হয়। শুধু বাচ্চাদের কথা বললে তো আর হবে না। তেমনি আজকে এই সন্ধ্যাবেলায় কি খাওয়া যায় সব চিন্তা করতে করতে মাথায় এলো একটু চাউমিন খাওয়া যাক। আর আমার একটু বিশেষ করে কি, বাইরে তো অনেক কিছুই পাওয়া যায় কিনে খাওয়ার, কিন্তু বাইরে থেকে কিনে খাওয়ার থেকে আমার নিজে বানিয়ে খেতে বেশি ভালো লাগে। তাই আজকে একটু চাউমিন বানাবো। কীভাবে বানাচ্ছি রেসিপিটা দেখুন, ভালো লাগবে। এই চাউটা কিনে নিয়ে এলাম। এই চাউটা আমাদের এই সামনে একটা চাউ ফ্যাক্টরি আছে, ওখান থেকে কিনে নিয়ে এসেছি। বেশি সরু চাউ নয়, মিডিয়াম যেটা সেটাই নিলাম, ওটা খেতে বেশি ভালো লাগে। আর পাপ্পু সব সবজি রেডি করছে। দেখুন গাজর কাটা শুরু হয়ে গেছে, বিনস কাটা হয়ে গেছে, এরপর বাঁধাকপি কাটবে। একটু আগে থেকেই প্রস্তুতি নিচ্ছি, নাহলে টাইম মতন হবে না। আমি চাউটা সিদ্ধ করবো, আমি দিলাম করে চাপিয়ে, জল দিয়ে দিচ্ছি। জল গরম হয়ে গেছে, চাউগুলো ছেড়ে দিচ্ছি। দেড় প্যাকেট চাউ দেওয়া হলো। এক্ষুনি কাকিমার নাম করা হচ্ছিল, করতে করতে কাকিমা হাজির। করে পিছন ঘুরে দাঁড়িয়ে আছে সন্টা। না, তুমি সেজেছো? হ্যাঁ, তুমি সেজেছো, তো দেখাবে না? আবার লিপস্টিক পরেছো? হ্যাঁ, আরে বাবা রে, কে পরে দিয়েছে এটা? মা পরে দিয়েছে, কোলে নিতে হবে। চাউ সিদ্ধ হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি আমি। চাউটাকে এবার ছাকা হবে জলটা এইটার মধ্যে। এবার একটু ঠান্ডা জলে এটাকে চাউটাকে ধুয়ে নেওয়া হচ্ছে। দে তেলটা দে চাবে। এরপর এই সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখে দেওয়া হবে চাউটা, তাহলে একটা সাথে একটা ছাড়বে না, ঝুরঝুরে থাকবে একদম। ভালো করে মাখিয়ে রেখে দে, আর তেল দিতে হবে না। ফার্স্ট ক্লাস হয়ে গেল তেল মাখানো। এবার এটা এরকমভাবেই থাক, নেক্সট প্রিপারেশন যেগুলো সেটা করতে হবে। বাপু চলো। গাজর, বিনস আর বাঁধাকপি সব সিদ্ধ করে নেব। বাঁধাকপি, গাজর, বিনস এগুলো অনেকে ভেজে নেয়, মানে ডাইরেক্ট ভাজে, কিন্তু আমরা কি করব, আমরা প্রথমে একটু সিদ্ধ করে নিচ্ছি। তাতে কি হবে, খুব সামান্য ফ্রাই করব, আমরাও ভাজবো না, না তা না, তাই কালারটা নষ্ট হবে না, সবজির কালারটা ঠিক থাকবে, ওর জন্য একটু সিদ্ধ করে নিচ্ছি আগে। এবার একটু নুন দেওয়া হচ্ছে, আর সামান্য একটু হলুদ দেওয়া হবে, ব্যাস। এবার আর 5-7 মিনিট লাগবে এটা সিদ্ধ হতে। ও সবজি সিদ্ধ হয়ে গেছে, ছেঁকে নাও। তুমি ম্যাগি খাবে? আচ্ছা, তোমার ম্যাগি দেবো। আমরা চাউ বানাবো একদম ঘরোয়া পদ্ধতিতে, ওই সয়াবিন সস,
চিলি সস টমেটো সস দিয়ে যেরকম বানায় দোকানে ওই সিস্টেমে না, আমাদেরটা একটু আলাদা রকম হবে, যেমন ঘরে বানিয়ে খায় সবাই সেরকমই আমরাও বানাবো। দেখতে থাকুন। চেপে গেল তাওয়া, এই তাওয়াতে এখন চাউটা রান্না করা হবে। চলে এসছে চাউ মিস্ত্রি আমাদের। সন্তা বাবা চাউ বানাচ্ছে, চলে আয় চলে আয় চলে আয়। এই দেখ, সাদা তেলে হবে চাউ রান্না। কাঁচা লঙ্কা, সন্তা সরে যা শোনা। কাঁচা লঙ্কাটাকে ভাজলে পুরো চায়ের মধ্যে লঙ্কা একটা সেন্ট বেরোবে, দারুণ টেস্ট লাগবে। এবার পেঁয়াজ দিয়ে দিলাম। আদাটা আমরা পরে দেবো, কেন আদাটা ভাজা হয়ে গেলে তেতো হয়ে যাবে, এই জন্য একটু কাঁচা কাঁচা টাইপেরই দেবো। বর্দা বাড়িতে বরাবরই চাউ ভালো বানায়, মানে চাউ হলে ম্যাক্সিমাম টাইমটা ওই বানায়। আমি দুটো জিনিস ভালো বানাই, এটা একটা হচ্ছে চাউমিন আর হচ্ছে ঘুগনি। হ্যাঁ, ঘুগনিও ভালো বানায়। তো এখন বানাবার কথা ছিল না বর্দার, পাপ্পুই বানাবে ঠিক হয়েছিল, কিন্তু ও ছিল না, তো চলে এসছে দেখে পাপ্পু বলছে বর্দা বানাক। এবার আমি আদা দিচ্ছি এর মধ্যে। আদাটাকে বেশি ভাজবো না, অল্প ভাজবো। লাচ্ছা কাটিং, লাচ্ছা কাটিং আছে। এবার গেল সবজি, যেগুলো আমরা হাফ বয়েল করে রেখেছিলাম সেটা। সবজির কালারগুলো একদম সব কি সুন্দর লাগছে দেখতে। বলছি এর মধ্যে আমি নুন দিয়ে দিলাম, পরে আবার টেস্ট করে দেখে নেবো কতটা নুন লাগছে, সে বুঝে আবার পরে দিতে হবে। সবজিটা আমি বেশি ভাজবো না, কেন সবজি সিদ্ধ করা আছে। হ্যাঁ, সবজি তো 80% বয়েল হয়েই গেছে, যাতে বেশি ভাজতে না হয় সেই কারণে। বেশি ভাজলে সবজিটা। এবার আমি অল্প অল্প করে চাউটা দেবো এর মধ্যে। চাউটা কি সিল্কি হয়ে রয়েছে একদম। সিল্কি চাউ হয়েছে এটাকে। একবারে যদিও চাউটা অনেক বেশি, কিন্তু একবারে না করলে টেস্ট পাওয়া যাবে না। দুবারে দু রকম টেস্ট হয়ে যাবে, বুঝলি? একবারেই কর। চাউটা করে একটু ভালো করে ভাজতে হবে, তাহলে গিয়ে মজা আসবে। ভাইয়ের ফোন চলে এসছে, তার মাঝখানে আমি একটু বিট নুন দিয়েছি। বিট নুনটা দিলে পরে চাউয়ের টেস্টটা একটু অন্যরকম হয়ে যায়, খেতে ভালো লাগে। এবার চাউটাকে একটু সময় দিয়ে ভাজতে হবে, ভেজে নিই তারপরে লাস্টে দেখাচ্ছি। এবার এর মধ্যে একটু ম্যাগি মশলা দিলাম। ম্যাগি মশলা দিলে চাউয়ের টেস্টটা হেভি লাগে, আরো দারুণ লাগে। দারুণ লাগবে। ঝুরঝুরে ফুরফুরে চাউ। চাউ রান্না আমার কমপ্লিট, এবার আমি নামাবো। আবার সিস্টেম দেখুন, একদম কোলের সামনে উনুনের একদম।
ফাইনালি হলো আমাদের চাউ। ওটা নিজে বানিয়েছি বলে বলছি না, তবে চাউটা খুবই টেস্ট হয়েছে। এইভাবে আপনারা বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। ঘরোয়া চাউ, ঘরোয়া চাউ এরকমই খেতে ভালো লাগে। সন্তা, তুমি খাবে? হ্যাঁ, এই তো চাও নিল, এবার বলছে মোবাইল দাও। মানে মোবাইল না দেখলেও চাও খেতে পাচ্ছে না। এই আর খাওয়া শুরু হলো, এদিকে মোবাইল চালু হলো। চাউটা খেতে দারুণ হয়েছে। তোমাদের দাদাভাইকে চাও বানিয়েছে, চাওটা খুব সুন্দর বানিয়েছে। হ্যাঁ সত্যি দারুণ হয়েছে। তোমার কেমন আছে চাও? দারুণ খেতে। আমার বড় ছেলে চাওটা বানিয়েছে, খুব সুন্দর হয়েছে। এইভাবে ঘরোয়া চাও বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে খেতে। আর আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাস্তা ট্রাভেল করেন।